Hey guys, I am your lazy Lolona Shaptodeepa and ajke I am gonna share something very different with you. It's not a tarot reading incident. You know I am a tarot reader, so yeah, it's not a tarot reading incident. It's not a comedy. It's not my love story. It's a true story. এমন একটা সত্যি ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল back in 2023 and I still don't have any explanation of that. So grab your coffee, turn the lights low and also plug in your headphones because এখন আমি যেটা বলতে চলেছি না সেটা শুনে surely আপনাদেরও গায়ে কাটা দেবে. Trust me on this. So basically you guys already know I'm on a sales oriented job. আর sales oriented job এ month end pressure I don't think তোমাদেরকে বলে বোঝাতে হবে. You guys already know that and I was also on the same pressure in 2023. এতটাই প্রেশার ছিল যে আমার নিজের বাবা মার সাথে ট্রিপ প্ল্যান ছিল, আমি ছুটি নিয়ে নিয়েছিলাম, আমার টিকিট বুক ছিল, এভরিথিং ওয়াজ ডান বাট স্টিল I had to cancel all of it because of month end pressure. এত প্রেশার যে আমি বাড়িতে একা, অফকোর্স বাড়িতে একা বিকজ ওরা ঘুরতে গেছিলো আমার বাবা মা ভাই সবাই, আমি বাড়িতে একা ক্যাফেন ওভারডোজ নিয়ে ল্যাপটপে খটর করে রাত 2টো অবধি কাজ করে রোজ ঘুমাতে যাচ্ছিলাম। এরকমই একদিন রাত 2টোর সময় উঠেছি, ঠিক আছে, উঠে ব্রাশ করছি। ও বাই দ্য ওয়ে, রাতে ব্রাশ করা ইজ আ ভেরি গুড হ্যাবিট যেটা আমার মা আমাকে মেরে বুকে ছোটোবেলা থেকে ধরিয়েছে। এখন রাতে না ব্রাশ করলে আমার ঘুম হয় না, মানে ওই মেন্থলের গন্ধটা শুকেই ঘুম হয়, আমার নেশা, ঠিক আছে। আমি রাতে এমন ঘষর করে ব্রাশ করি না, ক্যাভিটির বাপের সাধ্যি নেই যা আমাকে অ্যাটাক করে। ইনফ্যাক্ট আমার মাঝে মনে হয় যে এত ঘষা মাজার জন্য যদি আমার দাঁত কোনোদিন খুলে পড়ে যায় আমি অবাক হব না। তো তোমরাও এই হ্যাবিটটা ধরতে পারো। যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য স্টোরি। তো আমি বাথরুমে ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে সুন্দর মানে মনের সুখে ব্রাশ করছি, আর ওয়াশ বেসিনের উপরে আমার একটা আয়না লাগানো আছে, একটা একটু অ্যান্টিক টাইপের খুব সুন্দর মিরর। আর মিররটা না ডান সাইডে একটা ক্র্যাক আছে। আমি জানি ভাঙা কাঁচ রাখতে নেই বাড়িতে, ভাঙা আয়না রাখতে নেই, ব্যাড ওমেন অ্যান্ড অল ব্লা 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 ব্লা, বাট অ্যান্টিক স্টোরে ওটা দেখে আমি লিটারালি প্রেমে পড়ে গেছিলাম মিররটা। আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ। ভাঙা হোক যাই হোক ভাইয়া আমি নিয়ে চলে এসেছি। অ্যান্ড আমার মার সাথে আমার লিটারালি তুমুল ঝগড়া হয়েছে যে বাড়িতে ওরা রাখতে দেবে না, বাট অনেক ঝগড়াঝাটির পর ওটা আমার বাথরুমে স্থান পেয়েছে। অ্যাটলিস্ট বসার ঘরে না হোক, বেডরুমে না হোক, বাথরুমে তো রাখতে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাতাশ্রী, আমি খুব হ্যাপি। সো ইট ওয়াজ মাই রিয়াকশন। তো ওটা সুন্দর করে আমার বাথরুমে লাগানো, আমি ওটার সামনে নিজের সুন্দরী থোবরা দেখতে ব্রাশ করছি মনে সুখে। অ্যান্ড হঠাৎ অল অফ আ সাডেন ফেল্ট লাইক আমার পিছনে কেউ আছে। মানে এটা মানে হয় না, দমকা হাওয়া লাগলো, পুরো সিদ্ধারাটার থেকে আমার একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। আমার ঘাড়ের কাছে মনে হচ্ছে কারোর নিঃশ্বাসের আওয়াজ মানে পাচ্ছি আমি এইখানটা, ঠিক এইখানটা। মানে হয় না, হঠাৎ করে আমি জাস্ট ব্রাশ করা বাগেরা থেমে মানে আমি এরকম ফ্রিজ হয়ে গেছি, মানে সারা গায়ে এরকম গুজ বাম্পস আসছে। আমি এখনও যখন কথা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে আমার গায়ে কাটা দিচ্ছে পুরো। তো এটা এতটাই মানে অস্বস্তিকর লেগেছে জিনিসটা, আমার মনে হচ্ছে পিছনে কেউ আছে। ভাবছি আমি কি মেন রোডটা খুলে রেখে আসলাম, কোনোভাবে আমার বাড়িতে কি কোনো লোক ঢুকে গেছে। কিন্তু লোক ঢুকলেও মানে আমি তো ওয়াশরুমের দরজা বন্ধ করে রেখেছি, তাহলে আমার ওয়াশরুমে কী করে ঢুকলো? ওয়াশরুমে কেউ তো নেই। আমি চারিদিক পিছন ঘুরে এদিক ওদিক দেখছি, কেউ তো নেই আমার পিছনে। কী করে এরকম হচ্ছে? এক্সস্টও বন্ধ যে হাওয়া এরকম ফিল হবে, হাওয়াও নেই, তাহলে হচ্ছেটা কী করে? আর এই সব কিছুর মাঝখানে যে আমি সামনে ফিরেছি, আই লুকড ইনটু দ্য মিরর অ্যান্ড আই স সামথিং রিয়েলি ক্রিপি। মানে ওকে, হাউ ডু আই পুট দিস, আমি বুঝতে পারছিলাম তোমাদের কী করে বোঝাবো। আই ফেল্ট লাইক এই আমিটার সাথে আমার যে রিফ্লেকশনের আমিটা আছে তার ব্রাশ করার স্পিড ম্যাচ হচ্ছে না। আই ফেল্ট লাইক মিররের স্পিডটা 1 সেকেন্ড ডিলে হচ্ছে, মানে একসঙ্গে হওয়ার কথা তো, তার বদলে 1 সেকেন্ড ডিলে হচ্ছে। ফর এক্সাম্পল আমি থুতু ফেললাম বেশি না, অ্যান্ড আই ফেল্ট লাইক মিররের আমিটা 1 সেকেন্ড পরে থুতু ফেললো। সো ইট মে বি মাই ইম্যাজিনেশন, মেবি আমি খুব ক্লান্ত ছিলাম, স্ট্রেস ছিলাম, তার মধ্যে ভয় পেয়ে গেছিলাম, তাই ইম্যাজিন করছিলাম, বাট আই ডোন্ট হ্যাভ এন এক্সপ্লেনেশন অফ দিস। অ্যান্ড
অন এ সিরিয়াস নোট আমি রোজ সেম জিনিসটা ফিল করছিলাম তারপর থেকে। ইনফ্যাক্ট আমি এটাও জানি না যে স্ট্রেস আর ক্লান্তি থেকে রোজ মানুষ সেম জিনিস ইম্যাজিন করে নাকি, বাট ইট ওয়াজ হ্যাপেনিং এভরি সিঙ্গল ডে। মোর ওভার আরেকটা খুব অদ্ভুত ঘটনা, যেদিন থেকে ফার্স্ট আমার সাথে এই স্পুকি জিনিসপত্র ঘটা শুরু হয়েছে সেই রাত থেকে আমার বাথরুমের বাল্বটা ফ্লিকার করা শুরু করেছে। অ্যান্ড ভাই হতে পারে এটা টেকনিক্যাল ইস্যু, কিন্তু তখন আমার মেন্টাল স্টেট ছিল না টেকনিক্যাল ইস্যু নাকি এসব ভাবার। অ্যান্ড আমি লিটারালি গৌরব তওয়াদার, রণবীর আলাবাদিয়া সবার পডকাস্ট শুনে নিয়েছি লাইফে, সব জায়গায় একটাই কথা বলে নেগেটিভ এনার্জি আসার প্রথম সিমটম হচ্ছে ফ্লিকারিং লাইটস। সো আই ওয়াজ শিওর আমার বাড়িতে ভূত আছে, আমার বাথরুমে ভূত আছে। সো আমি না বাথরুমে যাওয়াই অ্যাভয়েড শুরু করে দিয়েছি। আমি বিকেলের পর থেকে বাড়ির বাথরুমে যাচ্ছি না। আমার বাথরুম পেলে আমি রিক্সা ভাড়া করে শপিং মলে গিয়ে বাথরুম করে আসি। পাবলিক ওয়াশরুম ইজ ভেরি ডার্টি, শপিং মল ইজ ওকে, ঠিক আছে। রাত্রিবেলা পেলে চেপে শুয়ে থাকছি যে সকাল হবে, ভোর হবে, তারপর যাবো বিট দরবে, ওকে। এইবার আরেকটা নতুন ঘটনা শুরু হয়ে গেল, মানে ভূতটা চ্যানই দিল না আমাকে। ফর এক্সাম্পল আমি রাত্রিবেলা আগে বাথরুমে ফিল করতাম, বাট তখন শুরু হলো যে আমি রাত্রিবেলা ঘরে শুয়ে আছি, বাট আমার মনে হতো যেন ঘরে কেউ পা ঘষে ঘষে হাঁটছে। আমার বিছানার পাশ দিয়ে, আমার মাঝের ঘর দিয়ে, আমার বেডরুম দিয়ে কেউ পা ঘষে ঘষে হেঁটে বেড়াচ্ছে। মানে कहीं तो चैन दो हमको ভূত বাবাজি, তুমকো চাইয়ে ক্যা। আমি তো পুরো শিওর হয়ে গেছি আমার বাড়ির ভূত বাথরুম থেকে বেরিয়ে এবার পুরো ঘরে ঘোরাঘুরি করছে। আর আমার বাড়ির ভূত আর আমার বস আমাকে কোথাও জীবনে শান্তি দিচ্ছে না। সকালে বস চিল্লাচ্ছে যখন আমি ঢুলতে এসে কোনো টার্গেট ফুলফিল করতে পারছি না, আর রাতে ভূত আমায় ঘুমাতে দিচ্ছে না। হাম করে তো ক্যা করে, মর যায়। আর আমি এটা নিয়ে ফোন করেও কাউকে কিছু বলতে পারছি না, কারণ কি আমি যদি ফোন করে কোনো ফ্রেন্ডকে বলি ভাই আমার বাড়িতে জানিস আয়নার সাথে আমার স্পিড ম্যাচ হচ্ছে না, আমার আয়না না ল্যাদখোর হয়ে যাচ্ছে, সব কাজ 1 সেকেন্ড পরে দেখাচ্ছে আমাকে, তাহলে আমার বন্ধু কি বলবে, ভাই তুই সাইকো হয়ে গেছিস, এটাই তো বলবে, রাইট? সো আই ওয়াজ না, মানে আমি বুঝতে পারছিলাম না আমি করবো কি। সো আমি আর টলারেট না করতে পেরে ভয়ে আই কল্ড মাই মেন্টর, ট্যারো মেন্টর, ঠিক আছে। অ্যান্ড আই টোল্ড হার এভরি সিঙ্গল থিং ইন আ গ্রেট ডিটেল, যে এই জিনিস ভাই আমার সাথে হচ্ছে, আই ডোন্ট নো ম্যাম, আমাকে সেভ করুন, ঠিক আছে। অ্যান্ড শি টোল্ড মি কি ডু ওয়ান থিং, আমাকে একটা ভিডিও কল করে তোমার বাড়ির হাউস ট্যুর দাও, তোমার প্রত্যেকটা কর্নার, তোমার বাড়ির বেডরুম বাথরুম সব আমায় দেখাও। অ্যান্ড আই ডিড দ্য সেম থিং। সো যখন আমি বাথরুম দেখাচ্ছি, শি স দ্য মিরর অ্যান্ড শি সেড কি I feel some negative aura around this mirror. I'm not feeling it is good. So do one thing, ওটাকে নিচে নামিয়ে you wrap it in a red cloth আর ওটাকে একটা wooden box-এ তুমি লক করে দাও, ঠিক আছে। ওটা ওখানে রেখো না, লক করে রেখে দাও, অ্যান্ড ইউ না ক্লেন্স দ্য প্লেস। সো আই ডিড দ্য সেম থিং। আমি ওই মিররটাকে নামিয়ে একটা মানে রেড ক্লথে র্যাপ করে উডেন বক্সে বন্ধ করে রেখে দিয়েছি, অ্যান্ড ওই জায়গাটা আমি সল্ট বাটার অ্যান্ড ইনসেন্স স্টিক্স দিয়ে ক্লিন করেছি। আমার তো অলরেডি ইনসেন্স স্টিক্স থাকেই বাড়িতে ফর রিডিং অ্যান্ড অল। সো আই জাস্ট ক্লেন্স দ্য অরা অফ দ্য প্লেস, অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ মি, লাইক ফ্রম দ্য ভেরি নেক্সট ডে আমার ফ্লিকারিং লাইটস বন্ধ হয়ে গেছে, আমার লাইট একদম ঠিক হয়ে গেছে। মানে মেবি ইট ওয়াজ টেকনিক্যাল ইস্যু, বাট ভাই কীভাবে এত কোইন্সিডেন্স হতে পারে। অ্যান্ড অলসো আই স্টপ ফিলিং দোজ থিংস। এখনও আমার ওই মিররটা উডেন বক্সে রাখা আছে, মানে ওই বক্সটাও টাচ করার আমি সাহস পাই না, বাট এখনও আই ডোন্ট ফিল দোজ থিংস। ইটস অল নর্মাল। So I would say one thing, যে আমি জানি না whether it was my stress or everything happened in real, but if you feel the same thing with me, যদি তোমারও মনে হয় যে তোমার বাড়িতে পা ঘষার আওয়াজ আসছে, বা তোমার মিররের সাথে তোমার টাইমিং ম্যাচ হচ্ছে না, তোমার রিফ্লেকশনটা তোমার থেকে ডিলেড রেসপন্স দিচ্ছে, তাহলে ভাই প্লিজ টেক সাম অ্যাকশন, বিকজ কুছ ভি হো সকতা হ্যায়। আমার ইনসিডেন্টটা তো আমি I don't know anybody তোমার বিশ্বাস করবে কি না বা হোয়াট এভার, বাট আই ক্যান নেভার ফরগেট। যাই হোক, যদি চাও যে এরকম আরও ট্রু স্টোরিজ আমার লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা তোমাদেরকে শেয়ার করি, তাহলে প্লিজ সেটা আমার কমেন্ট সেকশনে জানাও। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, কারণ কি সাবস্ক্রাইব করে দিলে আর বেল নোটিফিকেশন অন করে দিলে তোমাদের কাছে ভিডিওর আপডেটসগুলো যাবে। চলো টাটা, বাই, সাইনিং অফ।